রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভাবলাম আমার এক ভাইয়ের অন্য জগতের খামার থেকে ঘুরে আসি। তাই আর কোনো কিছু চিন্তা না করে আমি বিনা অনুমতিতে খামারে ঢুকে যাই। খামারের ভেতর প্রবেশ করতেই দেখি একটা ডাইনোসর আমার দিকে কামনার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর অন্য সব ডাইনোসর আমাকে পাত্তাই দিচ্ছে না। আর আমার সেই ভাই দেখি ডাইনোসরদের জন্য মাংসের গুঁড়া এবং সাদা রক্ত দিয়ে খাবার তৈরি করছে। এসব দেখে সহ্য করতে না পেরে আমি একটু ঘরের ভেতরে চলে যাই। ঘরের ভিতরে চলে যাওয়ার পর দেখি আরেকটা রক্তহীন করা ঘটনা। ভিতরে গিয়ে দেখি একটা ডাইনোসরের বাচ্চা রক্ত লাগা ব্যাগের গ্রান নিচ্ছে। একটু এগিয়ে যেতেই যা ঘটলো বন্ধুরা, সেটা আমি কল্পনাতেও চিন্তা করতে পারিনি। যখনই ডাইনোসরের মুখে হাত দিলাম তখনই সে বলে উঠলো, এসব পাত্তা না দিয়ে একটু এগিয়ে যেতেই দেখা মিলল কোটি বছর পুরনো সেই উড়ন্ত ডাইনোসর। ডাইনোসর গুলোকে দেখা শেষ করে আমি বাইরের দিকে গেলাম অন্য কিছু দেখার জন্য। বাইরে গিয়ে দেখি আমার সেই ভাই বিশাল সাইজের একটা অ্যানাকন্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন বিচ্ছিরি সাইজের অ্যানাকন্ডা দেখে আদর না করে পারলাম না। এই অ্যানাকন্ডাকে আমার কোলে নেওয়ার ইচ্ছা পোষণ করতেই ভাইটি বলে উঠলো, ঘরের কোনায় চোখ পড়তেই দেখলাম এরকম আরো কয়েকটি অ্যানাকন্ডা খেলা করছে। অ্যানাকন্ডাকে কোলে নিতে না পেরে আমি বাইরের দিকে চলে গেলাম। আরেকটি রুমে প্রবেশ করতে দেখলাম ডাইনোসরদের খাবার তৈরি করার জন্য লাশ কাটার একটা যন্ত্র বসানো হয়েছে। এটা দেখার পর আমি বেশিক্ষণ এখানে থাকতে চাইলাম না, কখন না যেন আবার আমারটা কেটে দেয়, মানে গলা। ঘটনাটি এখানেই শেষ হলে পারতো, কিন্তু আমি যেরকম ভেবেছিলাম এখানে ডাইনোসরের সংখ্যা আমার কল্পনারও বাইরে। এত এত ডাইনোসর দেখে আমার মার্বেল দুটো মাটিতে পড়তে যাচ্ছিল, তখনই খেয়াল করলাম আমার সেই ভাই ডাইনোসরের দুধ দোয়াচ্ছে। সেখান থেকে এক চুমুক দুধ খাওয়ার পর আমি লক্ষ্য করলাম আমার ভেতরে অন্যরকম একটা শক্তি কাজ করছে। এই দুধটি খাওয়ার পর আমার ভিতরে সাহসও বেড়ে গেল। তারপর আমি ভাবলাম এরকম অন্য জগতের খামার আমারও একটা খোলা উচিত। ভবিষ্যতে এরকম খামার আমারও করার ইচ্ছা আছে। আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। এরকমই মার্বেল লক করা ভয়ের ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন।